নিশ্চয়তায় ভারতীয় দলের বাংলাদেশ সফর, ঢাকায় ক্রিকেটারদের পাঠানো নিয়ে মেলেনি দিল্লির গ্রিন সিগন্যাল। সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজ নিশ্চিত করল বিসিসিআই। সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে টাইগারদের স্বস্তি। এবারও বাছাই পর্বের বাধা পার হওয়ার চ্যালেঞ্জ উইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ফিল্ডিংয়ে মনোযোগী বাংলাদেশ, ডারউইনে ভুল করতে চায় না টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে সেশনে অংশ নিয়েছেন লিটন দাস। হার জিত নয়, অস্ট্রেলিয়ার মাটিতে 5 দিন টিকে থাকাই আসল লড়াই। অতি আক্রমণাত্মক হতে গিয়ে ধৈর্য হারা হলেই বিপদে পড়বে শান্ত বাহিনী, সতর্ক করলেন মোহাম্মদ রফিক। ক্রিকেটের খবর, ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঢাকা সফরের ব্যাপারে কিছুই চূড়ান্ত না করে উল্টো আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে নামছে ভারতীয়রা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দিল্লিতে আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে ইন্ডিয়া। প্রস্তাবিত সূচি অনুযায়ী ঢাকায় বাংলাদেশ ভারত সিরিজ হওয়ার কথা 1 থেকে 13 সেপ্টেম্বর, কিন্তু ওই সফর নিয়ে এখনো কিছু জানায়নি বিসিসিআই। শেষ পর্যন্ত হয়তো হচ্ছেই না বাংলাদেশ ভারত সিরিজ। আলোচিত সিরিজ আয়োজনে বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারতের পক্ষ থেকে সেভাবে আন্তরিকতা দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার ইতিবাচক মনোভাব দেখালেও অনেকটা গা ছাড়া ভাব প্রতিবেশীদের। কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের প্যাচে বিপাকে 22 গজের ক্রিকেট। সেপ্টেম্বরে ভারত আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশের পর এখন একরকম অন্ধকারে বাংলাদেশ ভারত 6 ম্যাচ হোয়াইট বল সিরিজের ভবিষ্যৎ। কূটনৈতিক অস্থিরতার কারণে 2024 ও 25 সালে দুবার ঢাকা সফর স্থগিত করে ভারত। মাঝে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের তোপের মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে ভারতীয়রা। এরপর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের সে দেশে ক্রিকেটারদের টি-20 বিশ্বকাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তে আরও ঘোলাটে হয় সব। তবে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনে এই সিরিজ নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়। বিসিবি থেকে নিয়মিতই বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। সিরিজ আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এমনকি ভারতে গিয়ে দেখা করেছেন বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গেও। মাঝে বেশ কয়েকবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সরকার বিষয়টি নিয়ে কাজ করছে, শিগগিরই ইতিবাচক খবর আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 1 থেকে 13 সেপ্টেম্বর 3টি করে ওয়ানডে ও টি-20 আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বিসিবি, কিন্তু এত কিছুর পরও ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি। উল্টো দেশটির গণমাধ্যমে খবর আসে নরেন্দ্র মোদী সরকারের কাছে সফরের ব্যাপারে এখনো অনুমতি চায়নি বিসিসিআই। আর এসবের মাঝে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টি-20 সিরিজের সূচি প্রকাশের পর একরকম শেষই হয়ে গেল টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা। দিল্লিতে 13, 15 ও 17 সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে তারা। নিজেদের দেশে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি আফগানিস্তান দলের। ভারতের বিভিন্ন গ্রাউন্ডকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেন রশিদ গুরবাজরা। এর আগে লখনৌ, দেহরাদুন ও নয়ডায় বিভিন্ন দলের বিপক্ষে হোম সিরিজ খেললেও এবারই প্রথম ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলবে আফগান, আর নিজ দেশে গেস্ট টিম হিসেবে অংশ নেবে ইন্ডিয়া টিম। সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ। আইসিসির র্যাঙ্কিংয়ে 9 নম্বরে অবস্থান করায় এই সুবিধা পেল লাল সবুজ। তবে ভাগ্যের জোরে বাংলাদেশ টিকিট পেলেও টানা তৃতীয়বারের মতো বাছাই পর্ব পার হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে হলে আইসিসির নিয়ম বেশ স্পষ্ট। 30 সেপ্টেম্বরের মধ্যে থাকতে হবে শীর্ষ 8-এ। বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে সেই জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। র্যাঙ্কিংয়ের 9 নম্বরে থাকলেও একই সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আয়োজক সত্ত্ব থাকলে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষেত্রে বিশ্বকাপ খেলার জন্য নেই বাছাই পর্বে খেলার বাধ্যবাধকতা। র্যাঙ্কিংয়ের 4 নম্বরে অবস্থান করা সাউথ আফ্রিকা তাই কোয়ালিফাই করেছে অটোমেটিক। এই জন্য বটম লাইনের বাইরে থেকেও লাল সবুজরা ভাগ্য গুণে পেয়ে গেছে চূড়ান্ত পর্বের টিকিট। তবে কপাল পড়েছে ওয়েস্ট ইন্ডিজের। র্যাঙ্কিংয়ের 10 নম্বরে থাকা ক্যারিবিয়ানদের সামনে কোনো সুযোগ নেই 30 সেপ্টেম্বরের আগে বাংলাদেশকে রিপ্লেস করে 9-এ জায়গা করার। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট 77 আর লাল সবুজদের 83।
বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার কাট অফ ডেটের আগে অবশ্য ভারতের বিপক্ষে দুটো ওয়ানডে ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু সেই ম্যাচ দুটোতে জয় পেলেও রেটিং পয়েন্টে বাংলাদেশকে বিট করতে পারবে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আরও একটা আসর তাদের খেলতে হবে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে। এর আগে 2019 এবং 23 সালেও বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। 19-এ বাধা টপকালেও 23-এ তারা আটকে গিয়েছিল বাছাইয়ের গণ্ডিতে। সেবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাইরে থাকতে হয় তাদের। একই কারণে ক্যারিবিয়ানদের জায়গা হয়নি গত আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। মোট 12টি দল নিয়ে অনুষ্ঠিত হবে 2027 ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক হওয়ায় 10ম দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। তবে সহযোগী দেশ হওয়ায় আয়োজক হয়েও চূড়ান্ত পর্বের টিকিট পায়নি নামিবিয়া। তাদের পার করতে হবে বাছাই পর্বের কঠিন পথ। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে উইকেট ভালো করে পরখ করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে ফিল্ডিং সেশনে অংশ নেন লিটন দাসও। দলের ফিল্ডিং অনুশীলন নিয়ে আসার কথা শুনিয়েছেন কোচ আশিকুর রহমান। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। 23 বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলার অপেক্ষায় টিম টাইগার্স। প্রায় 10 দিন হলো ডারউইনে অনুশীলন করছেন শান্ত মিরাজরা। দেশের প্রস্তুতি নিয়ে আক্ষেপ ছিল বাংলাদেশ অধিনায়কের, তবে ভেন্যু কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নিয়ে সেই আক্ষেপ কিছুটা হলেও কমবে বাংলাদেশের। অজিদের মুখোমুখি হওয়ার আগে বারবার তাড়িয়ে বেড়াচ্ছে অতীত পরিসংখ্যান। বাজে অভিজ্ঞতা হয়েছে প্রস্তুতি ম্যাচেও। এদিন বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে ফিল্ডিং সেশনে। গ্রাউন্ড প্র্যাকটিসের সঙ্গে স্লিপ ক্যাচ নিয়ে দেয়া হয়েছে পরামর্শ। প্লেয়াররা অনেক হার্ডওয়ার্ক করছে, স্পেশালি লং অপারেশন ক্রিকেটের প্রেজেন্ট স্লিপ ক্যাচ, তারপর হাই ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কোয়ার লেগ, এই ধরনের ক্যাচিং বেশি হচ্ছে, ক্লোজ ক্যাচিং, অ্যাগেন্সট স্পিন। সো আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করছে। অস্ট্রেলিয়া আসার পর থেকে আলোচনায় ডারউইনের কন্ডিশন। 10 দিনে অনেকটাই মানিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ফিল্ডিং কোচ আশিক ও আশাবাদী ক্রিকেটারদের নিয়ে মানিয়ে নিয়ে সেরাটা দিবেন মাঠে। একই সঙ্গে আসার খবর হলো লিটন দাস শুরু করেছেন ফিল্ডিং অনুশীলন। লিটন স্লিপ ক্যাচের সময় সে কিপিং করছিল এবং তার মুভমেন্ট অনেক ভালো। এই কন্ডিশন আসলে এটা আমাদের মনের ভিতরেই। আমি যত কুইকলি পৃথিবীর যে কোনো জায়গাতেই যত কুইকলি আমি এটা করতে পারবো, এটা নিজের জন্য ভালো। প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারার পর আলোচনায় ডারউইন টেস্টের ভাগ্য নির্ধারিত হবে কত দিনে। আদৌ 5 দিন লড়াই করতে পারবেন কি? প্রতিপক্ষ শিবিরে সব বড় নাম। টাইগাররা আশাবাদী সাম্প্রতিক পারফরমেন্স আর অভিজ্ঞতায়। আমাদের প্লেয়াররা মানসিকভাবে প্রস্তুত খেলা টেস্টে লড়াই করার জন্য। আর ক্রিকেট আপনারা জানেন যে এটা গোল বলে খেলা। এখানে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে দুইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। জিম্বাবুয়েতে খারাপ সময় কাটলেও তা নিয়ে ভাবতে চায় না টিম টাইগার্স। লক্ষ্য অজিদের বিপক্ষে সেরা ছন্দ দেখানোর। তারেক হাসান শিমুল। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে হার জিতের চেয়ে 5 দিন খেলাটাই হবে বড় অর্জন, আর সেটা করতে হলে মূল দায়িত্ব ব্যাটারদের। ডারউইনে লড়াকু মানসিকতা দেখাতে হবে ক্রিকেটারদের। স্মিথ হেডদের সামনে বোলারদেরও ধৈর্যহারা না হওয়ার পরামর্শ সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। এদিকে বিসিবিতে নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে বহুদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রফিক। প্রতিশ্রুতি দিয়েও বুলবুলের আমলে দেয়া দায়িত্ব এখনও বুঝিয়ে দেয়নি তামিম ইকবালের বোর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে এবার বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হয়তো স্কোরবোর্ডে নয়, ক্রিজে 5 দিন টিকে থাকা। অজি বোলারদের পেস, বাউন্স আর মুভমেন্টের সামনে প্রতিটা বলই যেন অগ্নি পরীক্ষা। আমি অস্ট্রেলিয়ার সাথে অনেক ম্যাচ খেলেছি, তো ওরা প্রফেশনাল কী জিনিস ওদের শিক্ষা নিতে হয়। তা আমি মনে করি যে বাংলাদেশে এখান থেকে কিছু যদি শিখ আসে, আমি বলি যে ম্যাচটা হারুক, বাট 5 দিন যে হারুক। ওরা দেখা যায় 4টা বল আপনি আউটসাইড অফ স্টাম্প করে আর 2টা বল অ্যাটাক করে, আর নাহলে দেখা যায় 2টা বল আপনি বাউন্সার মারে আর 4টাই কিন্তু আউটসাইড অফ স্টাম্প। তা আমি একটা সাজেশন যদি টিমে থাকতাম, একটা সাজেশন যে বল ছাড়া শিখো। টেস্ট ম্যাচটা যত আপনি বল ছাড়বেন তত আপনার বেনিফিট হবে, তত সময় পাচ্ছেন, তত আপনার দেখা যায় আইসাইড ক্লিয়ার হচ্ছে। শুধু ব্যাটিংয়ে নয়, বোলারদের সামনেও কঠিন চ্যালেঞ্জ। স্মিথ কিংবা হেডের মতো ব্যাটারদের বিপক্ষে দ্রুত উইকেট পাওয়ার তাড়নায় পরিকল্পনা বদলানো যাবে না। ধৈর্য ধরে একই জায়গায় বোলিং করে যেতে হবে, পরামর্শ সাবেক অলরাউন্ডারের। এই ধৈর্যের পরীক্ষা মোহাম্মদ রফিক নিজেও দিচ্ছেন। প্রথম টেস্ট জয়ী দলের সদস্য থেকে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার। মাঠের সেই অভিজ্ঞতা এখন কোচিংয়ে কাজে লাগাতে চান সাবেক এই ক্রিকেটার। বুলবুলের আমলে পেয়েও ছিলেন দায়িত্ব, কিন্তু তামিম আমলে বদলে যায় সব। সুযোগের অপেক্ষাটা দিন দিন আক্ষেপে পরিণত হচ্ছে রফিকের।
আপডেট কিছু না, বাট আমি ইলেকশন আগে 2-3 দিন আগে আমি তামিমের সাথে কথা বললাম। হ্যাঁ, আমি শাহরিয়ার নাফিসের থেকে আমি দেখছি ফাইলটা, ইলেকশনের পরের দিনকেই আপনার সাথে আমি বসবো। তারপরে তো দেখা যায় শ্রীলঙ্কা সিরিজ গেল, শ্রীলঙ্কা চলে ওই আবার দেখায় লন্ডন চলে গেল, তো এরপরে আর কথাবার্তা হয়নি। তারা অনেক কিছু নিয়ে কাজ